নির্বাচন ভঞ্জুলের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার 4 থেকে 5 দিনের মধ্যে তারিখ ঘোষণা জানালেন মোস্তফা জামাল। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে খুলনার সিইসি। এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নির্বাচন ভঞ্জুলের অপচেষ্টা রুখে দিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এর আগে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আজহারি, বাংলাদেশ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকির পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, বাসদ মার্ক্সবাদী মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ সময় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। ইসি চায় স্বচ্ছ নির্বাচন, রাতের আধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সবকিছু করতে চাই। বর্তমান জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে বলে জানান সিইসি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দরকার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিম্ন কক্ষের নির্বাচনে আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে চিন্তা করে না বিএনপি। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি
তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। সততা ছাড়া জনগণের কাছে দাঁড়াতে পারবে না বিএনপি, এমন উপদেশ দিয়ে দলটির নেতাকর্মীদের সকলকে সৎ থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল। অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এক ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্কুলের শিক্ষার্থী জারিফ ফারহান আর অন্যজনের নাম মাসুমা। তিনি ওই স্কুলের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৫ জনে দাঁড়িয়েছে। বার্ন ইউনিটের পরিচালক জানিয়েছেন, হাসপাতালের ভর্তি ৩৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া ২ জনকে আজ রিলিজ দেওয়া হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। কখনো কি জারিফ ভেবেছে এত সকালে থমকে যাবে জীবন? জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জারিফ ফারহানের নিথর দেহটি এভাবেই নিয়ে যাচ্ছে স্বজনরা। জারিফের শ্বাসনালী সহ শরীরের ৪০% দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। অনেক ভালোই ছিল, ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে এত সকাল নয়, সকালে কোনো কথা হয় নাই, কালকে হয়েছিল। 38% ধ্বংস হয়েছিল। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো একমাত্র ছেলে জারিফকে হারিয়ে পাগল প্রায় বাবা। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। এদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন স্কুলের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কর ব্যবস্থাপনায় দুর্নীতি বড় বাধা, এমন মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কর ব্যবস্থার দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আজ রাজধানী তেজগাঁয়ে এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এনবিআর ভাগ করলে সমস্যার সমাধান হবে না, বরং পদ্ধতিগতভাবে কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন ভঞ্জুলে অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 4 থেকে 5 দিনের মধ্যে তারিখ ঘোষণা জানালেন মোস্তফা জামাল। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে, খুলনায় সিএসি। এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।